শ্রী শ্রী গুরুগীতা থেকে। সদানন্দ সদা শান্ত রমতে যত্র কুত্রচিৎ যত্রৈব তিষ্ঠতে সোऽপি সদেশঃ পুণ্যভাজনঃ। সদানন্দময়, সর্বদা শান্ত সেই মুক্ত পুরুষ যে কোনো স্থানে আনন্দিত থাকেন, যে স্থানেই বাস করেন, যে সেই দেশও পুণ্যের আধার, পুণ্যক্ষেত্র হয়। মহাপুরুষ হলেন চলতা ফিরতা মহাপুরুষ গোবিন্দ, স্বয়ং গোবিন্দ, চলতা ফিরতা তীর্থক্ষেত্র। বাবার কথা আর কি বলবো, বাবা তো স্বয়ং গোবিন্দ। উনি নিজে যেভাবেই নিজে বলুন না কেন, মাহেশ্বরী কুঞ্জে থেকে বললেন, এখানে স্বয়ং গোবিন্দ আছেন, এখানে আমাকে প্রণাম করার দরকার নেই, সর্বত্র গোবিন্দ এখানে, তাকেই প্রণাম করো। কাকে বললেন? বাবা নিজেকেই ইঙ্গিত করলেন কি নিচে রামের মন্দির বা সর্বত্র আনাচে কানাচে রাম ওখানে রমণ করছেন বা কৃষ্ণ ওখানে জ্ঞান দিচ্ছেন, আর গুরুদেব স্বয়ং উনিই আমাদের জ্ঞানদাতা, মুক্তিদাতা। তো বুঝিয়ে দিলেন স্বয়ং গোবিন্দ আছেন, ইঙ্গিত কি করলেন উনিই জানেন। তো ভোরবেলা সকাল 4টে সাড়ে 4টের মধ্যে আমার তৈরি হওয়ার পালা। পাল জেঠিমার স্নান হয়ে গেলে আমার স্নান করা, তারপর সোমা। এইভাবে তো মনে হচ্ছে রাধাকুণ্ডের থেকে বৃন্দাবনে যেন এসে বেশি ঠান্ডা লাগছে। যদিও আমার সহযাত্রীরা যারা এই যে পাল জেঠিমা বা সোমা, ওরা সবাই নিয়ে গেছিলো, ইলেকট্রিক কেটল নিয়ে গেছিলো। সবসময় গরম জল পাওয়ার কোনো অসুবিধা ছিল না, খুবই ওখানে সুবিধাই হয়েছিল আর কি, কোনো অসুবিধা হয়নি। তো এইভাবে আমি যাচ্ছি 28 তারিখ সন্ধ্যেবেলায়, যেটা আমরা সেদিনকে পঞ্চকোশী পরিক্রমা করে এসেছিলাম। সেদিন সন্ধ্যেবেলা খুবই আনন্দের মধ্যে একটা রাধে রাধে কীর্তন নিচের প্রাঙ্গণে, মায়েদের কীর্তন হওয়ার পরে মায়েদের তো প্রতিদিন সন্ধ্যেবেলা বাবা 100 টাকা করে দান করতেন, এবং এক একদিন হয়েছে দুধ দেয়া হয়েছে, এক একদিন অন্যান্য কিছু দেয়া হয়েছে, খাবার দাবার। তো এমনিতে 100 টাকা বাঁধা প্রতিদিন, যতজন থাকতো, কোনো দিন 30 জন, কোনো দিন 35, কোনো দিন 40 জন, মানে এখন গোনাটা তো সেদিনকার মতো। আর বাবা প্রত্যেককে, আমরা সবাই মানে আমাদের মধ্যে দিয়ে, আমাদের হাত দিয়ে বাবা দেয়াতেন। তোমার ভীষণ আনন্দের উৎসব সেদিন সন্ধেবেলা। আমার স্মৃতিতে আসছে 28শে ফেব্রুয়ারি সন্ধেবেলা হয়েছিল যুগল নৃত্য। যুগল নৃত্য মানে ওদিকে মিউজিক সিস্টেমে রাধে রাধে কীর্তন বাজছে, বাবা উপরে বারান্দা থেকে দেখছেন সবাইকে, আর নিচে যারা আমাদের স্বামী স্ত্রীরা যারা আছেন ভীষণ আনন্দ। বাকিরা তো আমরা করছি, গান গাইছি, নৃত্য করছি, ভিডিও করছি সবাই, তার মধ্যে হীরামনদা, রিঙ্কু, শান্তদা, ওদিকে গড়াইদার নন্দাদি একজন যুগল, আর্যদা ঝিমলিদি একজন যুগল, নাম কাকে কাকে নেব, এই যে আমাদের ফাল্গুনিদা, চৈতালিদি, আমি এখন আর অসীমদা, সুমনাদি সেদিনকে ছিল, এরকম আরও অনেকে ছিলেন, এরা নিরঞ্জন কাকু, উষা কাকিমা, এরা সবাই মিলে প্রত্যেককে বলা হয়েছে তোমরা জুটি বেঁধে নৃত্য করতে হবে। তো আনন্দর সীমাটা আমি ধরতে পারছি না যে কতখানি। আমি কখনো ওপরে গিয়ে কখনো নিচের থেকে ভিডিও করার চেষ্টা করেছিলাম, করেওছি, তা এখন তো কোথায় রাখা যায় না। তো খুবই আনন্দ পেলাম সেদিনকার রাত্রে সন্ধ্যাবেলার কীর্তন এবং ডান্স পারফরমেন্সে আর কি। তারপরের দিন এলো 1 তারিখে হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রির দিনকে আমরা ভোরবেলা, আমি তো ভোরবেলা উঠে যাচ্ছি, পাল জেঠিমার গানে ঘুম ভাঙলো, জাগিয়া লহ কৃষ্ণ নাম, খোলা গলায় খুব সুন্দর ভোর 4টের সময় গান জুড়েছেন। এইটাকেই বলে সৎসঙ্গ, মনে তো হয় তাই, কারণ জেঠিমার গলায় যে সকালবেলা কৃষ্ণ নাম শুনে ঘুম ভাঙবে, তার মতো মানে সুপ্রভাত আর হয় না। তো সন্ধ্যায় মাহেশ্বরী কুঞ্জের কীর্তন, আর এখানে সকালে জেঠিমার কীর্তন, এবং তারপর আমার মঙ্গল আরতি দর্শন। তো শিবরাত্রির দিনকে বাবার কাছে আসতে উল্টে আরেকটু দেরি হয়ে গেল, প্রায় 7টাই বাজলো মনে হয়। তো বাবাকে এসে দেখি মাহেশ্বরী কুঞ্জে, আমাদের ওখান থেকে মানে বংশীধারী মন্দির থেকে 10 মিনিটের ওপর হেঁটে আসতে হয়। তো এসে দেখি বাবা বেরিয়ে গেছেন রামনগর কলোনি, বৃন্দাবন, ওখানে আছে শঙ্করাচার্য আশ্রম।
তো খুবই মানে ওখানে এই ব্রজভূমির মধ্যে এই শঙ্করাচার্য আশ্রমটা সনাতন ধর্মের একটি মানে প্রতিষ্ঠান বলা যায়। এই আশ্রমে বিশেষভাবে অদ্বৈত বেদান্ত শিক্ষা কেন্দ্র আর কি এটা গড়ে উঠেছে। এখানে সবাই ব্রহ্মচারী, দণ্ডী, সন্ন্যাসী সবাই রয়েছেন আর কি। তো আমরা যখন এসে দেখলাম বাবা নেই, তখন অন্যান্য ভক্তদের সাথে একটা দল পেয়ে গেলাম। তো আবার আমরা অটো করে, কয়েকজন তো বেরিয়েই গেছেন, আবার কয়েকজন আমরা রামনগর যাব আর কি, বেরিয়ে যাচ্ছি। তো এইভাবে এসে বাবাকে যখন দেখতে পেলাম ওখানে একটি ঘরের মধ্যে, ওখানকার তখনকার আচার্য ছিলেন, আমার যতদূর লাগছে, একটা ভিডিও পোস্ট করা হয়েছিল, অসীমদা করেছিল, সুব্রতা, অনেকেই ভিডিওটা করেছিল। শ্রীল যদুনন্দন সরস্বতী, ওনার সাথে বাবার কিছু আলাপ হয়েছিল, অনেক মানে এরকম প্রসঙ্গ কিছু। এখন সব কিছুর কথাগুলো মনে নেই। আর আমরা ভক্তরা সবাই ঘিরে ধরে, কেউ মাটিতে বসে আছে, কেউ বারান্দায়, বাইরে দরজার সামনে, সবাই শুনছি বাবার কথা। বাবা খুব প্রসন্ন এবং উনিও খুব প্রসন্ন, যদুনন্দনজি। উনি বাবাকে মানে সম্বর্ধনা দেওয়ার জন্যই বাবাকে ডেকে পাঠিয়েছেন, মহাপুরুষ ব্যক্তি। তো আমরা প্রথমে ওই ঘরে কথা বললাম, তারপরে আরেকটা হল ঘরে বাবার জন্য বিশেষ আসন পাতা হয়েছিল, ওখানে নিয়ে গিয়ে বাবাকে চাদর দিয়ে মালা দিয়ে দিয়ে বাবাকে অভ্যর্থনা জানানো হয়, প্রণাম জানানো হয়। তো ওখানে দেখলাম আরও কয়েকজন ছিলেন, ওই দণ্ডী সন্ন্যাসী যারা হয় আর কি, হাতে লাঠি নিয়ে, বুঝতে পারছেন। তো তাদের তো আলাদাই রকমে, তো খুবই আনন্দ লাগলো এবং আমরা সবাই ওখানে একটু প্রসাদও পেলাম, মিষ্টি খেলাম, চা ফা খেলাম করে। আর ওখানে ছিল, যেহেতু বৃন্দাবনে মানে শিবরাত্রি সেদিনকে, তো আমরা ওখানে গৌরীশঙ্কর মন্দির ছিল, ওখানে গিয়ে জল ঢাললাম অনেকেই। আর তারপরে আমরা বাবার সঙ্গে আবার পরিক্রমাতেও বেরিয়েছিলাম সেদিনকে। আর কিছু কিছু আলাপ আলোচনাও বিকেলবেলাও হয়েছিল, কথাবার্তা বাবার সাথে মাহেশ্বরী কুঞ্জে। আর সেদিনকে যখন পরিক্রমায় বেরোলাম, প্রথমে বাবা জগন্নাথ মন্দিরে গেছিলেন। ওখানে জগন্নাথ মন্দির মানে ইমলিতলা, তার পাশে আছে, হ্যাঁ, মদনমোহন মন্দির। তো পরিক্রমার পথে পড়ে, আমরা সবাই অটো করে করে তো বাবার সঙ্গে গেছি। তো বাবা ছিলেন গাড়িতে করে। তো তখন ওইখানে জগন্নাথ মন্দিরে সবাই গুরু পুজো মানে শিবের পুজো করেছিলেন, বাবার চরণে জল দিয়ে করে অভিষেক করে। এবারে আমি পিছনে মানে দেরি হয়ে গেছিলো, বুঝতেই পারছেন, সবার সঙ্গে থাকতে পারিনি নিশ্চয়ই। পরে শুনলাম জগন্নাথ মন্দিরে বাবার পুজো হয়ে গেছে। আমি তো গুরুদেবের পুজো না করার জন্য আমার এবার চোখের জল, মনটা খুব খারাপ হয়ে গেছিলো সকালবেলা। তো যাই হোক, আমরা যখন প্রথমে গেলাম, বাবার সাথে বেরিয়ে গেলাম আমরা বেলবন। এবার বেলবন আপনারা জানেন, বৃন্দাবনের 12টা বন অ্যাকচুয়ালি। তো নানান রকমের আছে, বেলবন আছে, বেলবনে বেল পাওয়া যায়, তালবনে তাল পাওয়া যায়, তাছাড়াও আছে কোকিলা বন, ভান্ডির বন, খাদির বন, কাম্য বন খুব ফেমাস। তো যাই হোক, এরকম অনেকগুলো বন আছে। বৃন্দাবনটা নিজেই ইটসেলফ একটা বন, যেখানে তুলসী দেবীর বৃন্দা দেবীর বন। তো আমরা গেলাম বেলবন, যমুনা নদী পেরিয়ে। বাবা সামনে সামনে গাড়ি যাচ্ছে, আর আমরা বাবার পিছনে পিছনে সবাই যাত্রা করেছি। সুন্দর যমুনা নদী পেরিয়ে গিয়ে সেখানে গিয়ে দেখলাম শ্রী শ্রী মহালক্ষ্মীজি আর শ্রী শ্রী গোপালজি মন্দির, বিশাল বড় মন্দির। আর ক্ষেত খালিয়ান পেরিয়ে আর কি যাচ্ছি, সুন্দর মাঠ একটা, এত সুন্দর আবহাওয়া এবং মানে পরিবেশটা, যখন নদী পেরোচ্ছি করছি, ঠান্ডা আবহাওয়া। তো ওখানে ছিলেন, ওই বেলবনেতে লক্ষ্মী দেবী তপস্যা করেছিলেন গোপীরূপ পাওয়ার জন্য বা রাসলীলায় প্রবেশাধিকার, ওই সবাই কৃষ্ণের জন্য তপস্যা করেছেন। তো বাবা ওখানে কিছুক্ষণ ছিলেন, ওই মন্দিরের পরিক্রমা আমরাও করি বাবার সাথে সাথে, এবং ওখানে সব আরতি স্তব লেখা ছিল, ওইগুলো পাঠ করি। আমি তো করি আর কি, ভাল লাগে দেখলে, হিন্দিতে লেখা করা। আর তারপর আমরা সবাই ওখানে দোলনায় চড়ি, খুবই আনন্দ করি ভক্তরা মিলে। তো তারপর আবার ফিরে এসে বিকেলে আবার মাহেশ্বরী কুঞ্জে, দুপুরবেলা আমরা বোধহয়, সেদিনকে তো শিবরাত্রি, সেদিনকে আমরা বংশীধরী মন্দির, আবার এদিকে জগন্নাথ মন্দিরেও স্পেশাল প্রসাদ ছিল, একাদশীর মতো আর কি প্রসাদ পাওয়া যায়। তো সেরকম যারা যারা গ্রহণ করেছিলেন, আর কয়েকজন দেখলাম একদমই উপবাসে আছেন, এবং বাবাও সেদিন পুরোই উপবাসে ছিলেন, খালি বাবা জল পান করেন। তো এগুলো আমি পরে আরও জেনেছি বাবার এরকম এটা। আমি আসলে আগে তো শিবরাত্রি কোনোদিনও করতাম না। তো যাই হোক, আর
বাবার পুজো করার উদ্দেশ্য নিয়ে কাকে বলবো কিভাবে করব, বিকেলে হবে তো বাঁশেশ্বরী কুঞ্জে এই করে আবদার জানালাম, এ করলাম, তো পূর্ণিমা দিয়ে আমাকে এই ব্যাপারে গাইড করলেন যে বিকেলবেলা আমরা পুজো করব, তুমি চিন্তা করো না। তো আমি তো তখন উনি বললেন যাও না, তুমি একটা থালা নিয়ে এসো, এ নিয়ে এসো, একটা পাত্র নিয়ে এসো, জল নেব আমরা, নিয়ে একটু ধূপ, প্রসাদ দেওয়ার জন্য কিছু, এই সব করে আমি তো দৌড়ে বেরিয়ে গেলাম। দুপুরবেলা গিয়ে থালা, একটা গ্লাসের মতো নকুলদানা, ধূপ টুপ কিনে নিয়ে এসে পুজোর জন্য উপকরণ রেডি করে রাখলাম। ওনার একটু আড়ম্বর করে আর কি পুজো করা, ওর বলে আমার কাছে প্রদীপ আছে, ঘি আছে, তুমি সেটা নিয়ে চিন্তা করো না, আমি সেগুলো সাজাবো। আমি বললাম ঠিক আছে দিদি, তাহলে খুব ভালো হবে। তো সত্যি সত্যি মাহেশ্বরী কুঞ্জে কিন্তু আমরা সবাই বিকেলে বাবার পুজোও করেছিলাম। এবার কিছু কিছু আলাপ আলোচনাও হয় এখানে। বাবা সেদিনকে কিছু বলছিলেন, শুভঙ্কর ডাক্তার ছিল, শ্রীতমা ছিল, শ্রীতমাই তো ওর নাম, মহুয়াদির মেয়ে। তো প্যারাসিটামল খাওয়া খুব বাজে এফেক্টিভ আর কি। তারপর অ্যান্ট্যাক, জিনেট্যাক এগুলো খেও না, ঘুম থেকে উঠে একটু গরম জল খেতে হবে, আর এ ফ্রুট আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। তো বাবার চরণে প্রণাম জানিয়ে এইসব মেডিকেল এগুলো আমরা শিখছি, এবং আমি নোটও করেছিলাম কিছু কিছু। কিন্তু বাবার সব কিছুর তো হৃদয়ে ধারণ করা খুবই শক্ত, সহজসাধ্য নয়। এবং এটাও দেখলাম পাল জেঠিমা রোজ সকালে উঠে আপেল খেতেন, সত্যি কথা, একদম খালি পেটেই সকালবেলা উঠে গরম জল খাওয়া, এ খাওয়া সব করতেন, জব করতেন, তারপর আপেল খেতেন। তো এই যে খালি পেটে ফল খাওয়াটা, এটা আমি ঠিক জানতাম না। জেনারেলি সবাই যে ভরা পেটে ফল বলে। তো যাই হোক, যেভাবে যে করতে পারে। তো আরও প্রসঙ্গ হলো, ব্লাড ডেফিসিয়েন্সি হলে বোন থেকে ক্যালসিয়াম ক্ষয় হয়, মানে ক্যালসিয়ামটা করে নেয়, টেনে নেয়। তারপর এই যে তুলসী পাতা, ঘাস পাতা, ঘাসের পাতা, নিম ফল, এইগুলো দেখবে পাখি, বাঁদর, কুকুর, এরা সবাই, অন্য জীবজন্তুরা খায়। এরা কেন খায় না, এটা বাবা বললেন এগুলো তো অ্যান্টিসেপটিক, ব্লাড পিউরিফায়ার। তো পিউরিফায়ার হিসেবে খায়। আর মানুষ ন্যাচারাল এই যে প্রাকৃতিক সম্পদ সম্বন্ধে অজ্ঞ, আর ঈশ্বর প্রদত্ত বুদ্ধি বা চেতনা ব্যবহার করার জন্য অন্য জীবজন্তুদের কিন্তু এগুলো শেখাতে হয়নি। আমরা জন্মেছিলাম যখন, তখন তো ডাক্তার আসেনি আমাদের মধ্যে। এখন এই যে প্রাণীরা, প্রাণী জগৎ, এরা তো নিজেরাই নিজেদের ডাক্তার। ওদেরকে কে চিকিৎসা করে ধরে ধরে, বাঁদরদের বা এই বন্য প্রাণীদের? তো এইভাবে আমরা যে অন্য মেডিসিনগুলো এখন খাই, যেগুলো পরে গিয়ে হয়েছে, আবিষ্কার করা হয়েছে, সেগুলো তো অ্যাকচুয়ালি কেমিক্যালস অ্যান্ড ড্রাগস, না খাওয়াই তো উচিত বাবা বললেন। কিন্তু এদের তো কোনো ডাক্তার লাগে না। এই ন্যাচারাল ওষুধগুলো বনে জঙ্গলে অনেক জায়গাতেই পাওয়া যায়, এবং তাকেই বলে আয়ুর্বেদ শাস্ত্র। তো এই কথাগুলো আমি শুনলাম। আর তারপরে শুনলাম রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, এটা হচ্ছে তরলরূপী রাধেশ্যাম। মনে পড়ে গেল 26 তারিখে, যেদিনকে রাধাকুণ্ড থেকে বৃন্দাবনে আসছি, সেদিন সকালবেলা আমরা 8:30টার পরে গেছিলাম রাধাকুণ্ডে ডুব দিতে আর কি। কি ঠান্ডা ছিল, মানে ডুব ডুব যে দেবো আমি নিজেই বুঝতে পারছি না যে 26শে ফেব্রুয়ারির বেলা 9টায় এত ঠান্ডা জল। আমি তো একটু শীতকাতরেই বোধহয় মানে ভীষণ ঠান্ডা লেগেছিল। তো রাধাকুণ্ডে 3বার দেয়া, তারপরে উঠে এসে এপাশে শ্যামকুণ্ডে 3বার ডুব দেয়া। তো ওই সময় আমাকে লক্ষ্মী দিয়েছিল আদ্যাপীঠের, উনি একটু হেল্প করেছিলেন। তো খুবই ঠান্ডা লেগেছিল। তারপর কাঁপতে কাঁপতে গামছা জড়িয়ে এতে এসেছিলাম, মীরাবনীকে এসে ড্রেস চেঞ্জ করা আর কি। তো আনন্দও যেমন দেয়, খুবই এই স্মৃতিগুলো পরে মনে পড়লে এত সুন্দর বাবার আশীর্বাদ পেয়েছি যে বলার কথা নয়। প্রসঙ্গ হলো দিনে 4 লিটার জল। বাবা বললেন 1 লিটার লিভারের জন্য, 1 লিটার কিডনির জন্য, 1 লিটার হার্টের জন্য, অ্যান্ড 1 লিটার ফর লার্জ ইন্টেস্টাইন। এইভাবে 4 লিটার জল সবাই তো খেতে পারে না। তো যাই হোক, যেটুকু পারা যায় অন্তত 2 লিটার কি 3 লিটার জল অবশ্য করেই খেতে হবে আর কি, এইভাবে। তো এইভাবে খুব আনন্দর মধ্যে দিয়ে বিকেলেও বাবার পুজো করে খুব তৃপ্তি পেলাম। তারপর কীর্তন হলো, হ্যাঁ। তো এইভাবে আমাদের শিবরাত্রির দিন শেষ হলো। 2nd মার্চ, 2nd মার্চ সকালবেলা বাবার কাছে যখন গেলাম, গিয়ে চিড়ে, দই, গোলাপ জামুন সেবা হলো,
খুবই হলো আনন্দ। তারপরে আমি বাবাকে বলেই গেলাম কি সবাই যে যার মতো মন্দির যাচ্ছিল আর কি। এই কথাটা বাবা প্রচুরবার বলেছে। সবাই বাবা বারান্দায় একা বসে থাকতেন, জপ করতেন, সবাইকে দেখতেন। সবাই গোবিন্দকে খুঁজতে গেছে। বাবা যদি একা থাকতেন আমি বাবার কাছে ২-৩ বার ৪ বার মানে কতবার শুনেছি আমি বলবো না, সবাই গোবিন্দকে খুঁজতে গেছে গোবিন্দের জন্য। কিন্তু এই যে গোবিন্দ যে কোথায় আছে কেউ জানে না। আর বাবা যে স্বয়ং গোবিন্দ হয়ে বসে আছেন, তার কাছে সামনে বসে থাকা বাবা, তার কথা শ্রবণ করা, তার সঙ্গ করা, সেটাই আমাদের পরম সৌভাগ্য। সে বোঝার ক্ষমতা আমারও নেই, জানি না। তো যাই হোক, 2nd মার্চ সকালে রানুদি, ছবিদি, আর একজন কে ছিল, তারপর বিবেকানন্দ দা, ছবিদির হাজব্যান্ড আর কি, আমরা সবাই মিলে চলে গেলাম টোটো করে ইস্কন। ইস্কনে প্রভুপাদ ভক্তি বেদান্ত সরস্বতীরে ইস্কন মন্দির মার্গে ওখানে গিয়ে কৃষ্ণ বলরাম মন্দির দেখলাম, গৌরনীতায় কৃষ্ণ বলরাম, রাধাশ্যাম সুন্দর। তার পাশেই রয়েছে কৃপালু মহারাজের প্রেম মন্দির, সেখানেও খুব বড় একটা মহারাজজির বড় মূর্তি দর্শন করলাম। তারপর হরিদাস ঠাকুরের মূর্তি, তারপর 4 জন সিদ্ধান্ত পথে কে শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, মাধ্বাচার্য, এই 4 জনের বড় বড় মূর্তি করা। তো তারপরে কৃষ্ণলীলা মাখন চোরের বিশাল মূর্তি ফুর্তি দিয়ে সাজিয়ে লীলার প্রদর্শনী মতো আর কি করা, খুবই সুন্দর লাগলো। তারপর সেদিনকে ফিরে এসে আমি বিকেলবেলাতেও সেদিনকে মানে বাবার কাছে গেছিলাম, কিন্তু একটু কম সময় হয়ে গেছিলো, কারণ সন্ধ্যাবেলায় আমরা অনেকজন ভক্ত মিলে যমুনাজির আরতি দর্শন করতে গেছিলাম। সেদিনকে আমরা নিজেরাও পুজো করেছিলাম, আলাদা আলাদা ছোট ছোট থালায় প্রদীপ সাজিয়ে পুরোহিত মশাই মন্ত্র পড়ছিলেন এবং আমরা আরতি করে প্রণাম করে যমুনা দর্শন করি। খুব সুন্দর লেগেছিল এই যমুনাজির আরতি দর্শনটাও। ধামে এসে এটাও দর্শন করতে পারাটাও খুবই আনন্দ। আর তারপরের দিন বিশেষ দিন 3rd মার্চ 3 তারিখ রাধাকুণ্ডে দান, বৈষ্ণব সেবা হবে। জেঠিমা একটু অসুস্থ হয়ে পড়েছিল সেদিনকে, আচ্ছা সেটা বলছি। সকালে আমরা 70 জন ছিলাম, 70 জনের দান হয় সকালে, সেখানে 70 জনের দান হয়, আবার বিকেলে 200-র ওপর, প্রচুর ভিড় হয়েছিল সেদিনকে রাধাকুণ্ডে। আর আমরাও খুব আনন্দ সহকারে সব রাধাকুণ্ডের আবার 4 বার করে সেদিনকে আমরা পরিক্রমা করেছিলাম। আর সব মন্দিরে হিন্দি, বাংলা, ইংরেজিতে তো সব নাম লেখা, কি আর বলবো ওখানে। তারপরে রাধা ব্রজবিহারী মন্দিরে ঢুকেছিলাম, অষ্টসখী মন্দিরে, সেখানে আবার দেখলাম অষ্টসখী মন্দিরে আমি পরিক্রমা করতে করতে একটু ঢুকে প্রণাম করতে গেছি, নামগুলোও দেখছিলাম কে কে আছেন, অষ্টসখীর নামগুলো মুখস্থ তো কোনো দিনই ছিল না। দেখি সুব্রতদা, গণেশদা, এবার অনেকেই পরিক্রমা করছে, আর বিশেষ করে শান্তদা, ওরে বাবা, রাধে রাধে শ্যাম মিলাদে, রাধে রাধে শ্যাম মিলাদে, উফ কি উৎসাহ, কি উদ্দীপনা সেই ডাকে, আর চারদিক গম গম করে ফাটিয়ে শান্তদা পরিক্রমা করছে, পায়ে পায়ে রাধে রাধে, এক একটা পদক্ষেপে এত সুন্দর কীর্তন এবং তার মানে তার দৃপ্ত কণ্ঠে আর কি। তো আকাশে বাতাসে রাধে রাধে যাকে বলে। তো যাই হোক, সুব্রতদা, গণেশদাকে দেখে যাই হোক আমিও ওদের সাথে পিছু পিছু যাচ্ছি, করতে করতে আবার পরিক্রমা করতে করতে দেখছি ওরা রাধাকুণ্ডের যে মধ্যিখানের যে মার্গটা, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মধ্যবর্তী যে জয়েন্ট যেখানে, সেই মন্দিরে ওরা যাবে বলে। তারপর সুব্রতদা আমাকে বলে দিল, আমি কিন্তু তোকে দেখছি না, তুই তো তোর মতো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তা চিনি, কোনো অসুবিধে নেই। তো আমরা নিজেদের মতো, তারপরে আমরা ঘাটের পাশে গিয়ে দেখলাম ওই 2 জন দাদাও জপে বসে গেল, আমিও একটুখানি জপে বসে গেলাম, জপ টপ করে নিলাম, করে মানে বেশ খানিকটা 8 ঘন্টার ওপর বসেছিলাম ওখানে রাধাকুণ্ডের ধারে আর কি, ঘাটে। তো করে টোরে তারপরে যখন মিয়াবনিকে ফিরে এসেছি, তখন দান শুরু হয়ে গেছে নিচে। আর আগের দিনের সন্ধ্যেবেলা রাবড়ি এসেছিল, রাবড়ি দিয়ে উপরের তলায় ঘরে গিয়ে সবাই অনেকেই সেবা করছে। আমি রাবড়ি সেদিকে খাইনি, পাউন্টি আর কি সব ছিল, মিষ্টি টিষ্টি কিছু খেয়েছিলাম, সেবা করেছিলাম। করার পরে যখন আমি ওই রাধাকুণ্ড থেকে ফিরে এলাম না মিরাবনিকে, শুনলাম পাল জেঠিমা খুব অসুস্থ।
মানে একেবারে মৃত্যুমুখে পড়ার মতো, মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, নাক দিয়ে উঠে আসছে। আমি এত শরীর খারাপ, আমাদের সঙ্গে ছিল শর্মিলাদি। সে তখন চারদিকে জব করছে এবং শর্মিলাদি কন্টিনিউয়াসলি পাল জেঠিমা প্রেশার দেখছে, এ করছে, মানে কিভাবে কি, আমি কি করে কি হয়ে গেল? এত শরীর খারাপ। সে নড়তে পারছেন না, কথা বলতে পারছেন না, চোখ বন্ধ করে শুয়ে আছেন কেমন অজ্ঞান হয়ে। আর বাবা ওনাকে, উনি বোধহয় না বলেছিলেন যে আমি রাধাকুণ্ডে যাব না, আমার শরীর ভালো নেই। বাবা তো ছাড়া নয়, বাবা বলেছেন তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে। এই সময় বাবা মহাপুরুষ ওনাকে বৃন্দাবনে একা থাকতে দেননি। বাবা ইচ্ছে করে ওনাকে নিয়ে গেছিলেন পদে পদে। এরপরে আমরা পরের দিন দেখব এতে গেছিলাম, বৃন্দাবন পরিক্রমাতেও বাবার সাথে গেছিলাম। সেদিনও পাল জেঠিমার শরীর খারাপ ছিল, কিন্তু বাবা একদম চোখের সামনে ওনাদের সঙ্গে ভক্তের মাঝখানে রেখেছিলেন। বাবা ওনাকে ক্রমাগত রক্ষা করে গেছেন এবং নিরন্তর তার কৃপায় মানে পাল জেঠিমা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন। এতখানি ছিল সেদিনকে, পাল জেঠিমাকে দেখে আমার নিজেরই খুব খারাপ লাগলো, মানে মনটাও খারাপ হয়ে গেল, কারণ আমি এক ঘরে রয়েছি তো, একটা আলাদা রকম একটা বন্ধন ওনার অত শরীর খারাপে। তারপর আমরা বিকেলবেলা আলাদা গাড়ি বুক করেছিলাম, তো পাল জেঠিমাকে দিয়ে আমি অটো করে তারপরে এলাম। ওই বিশ্বাস কাকু অনেকে ছিলেন সেই অটোতে। সে খোলা অটোতে বাজারের মধ্যে দিয়ে যখন ফিরে আসছি বৃন্দাবনে বিকেলবেলা, সেটাও খুব সুন্দর লাগছিল। তো ওখান থেকে আমি এইবারে দানের দিনকে আমি সকালবেলা মিনাদিকে ধরলাম, আমাদের মিনা রায় দিদি, তাকে ধরে চলো আমি তুলসী মালা কিনবো। তো পুরুষোত্তম দারও একটা অর্ডার ছিল, আমি বড় বড় তুলসী বিটসের জপের মালা রাধাকুণ্ড থেকে সংগ্রহ করলাম। খুবই বিখ্যাত এবং খুবই ভালো গুণমানের আর কি জিনিস, কোয়ালিটির জিনিস ওই রাধাকুণ্ডতেই পাওয়া যায়। আসল জপের মালা আমি দেখেছি ভক্তদের সঙ্গে কথা বলে এবং বাবার সাথে করে কথা বলে, যে রাধাকুণ্ড থেকেই আমাদের সব ভক্তরা তুলসী মালা, সে পড়ার জন্য হোক, জপের জন্য হোক, সব কিছুর জন্য তুলসী ওখানে খুবই মানে পিওর এবং খুবই এই জিনিস। তো আমি সেদিনকে জপের মালা কিনে নিয়ে ফিরি। তো তারপরের কথা আমি আবার পরে বলবো, পরের দিনে। আজকে প্রণাম জানাচ্ছি সবাইকে, প্রণাম জানিয়ে আজকে শেষ করছি। যা গিয়া লহ কৃষ্ণ নাম, এই গান আমাদের প্রত্যেকের মধ্যে রাধে 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 ধ্বনিত হতে থাকুক। সবাইকে প্রণাম জানিয়ে জয় গুরুদেব, জয় গুরুদেব, কৃপা করো। প্রণাম, সবাইকে প্রণাম।